পৃথিবীতে বিভিন্ন দেশে দেশে মুসলমানদের উপরে চরম নির্যাতন চলতেছে। পৃথিবীর মুসলমানদের উপরে একযোগে এইভাবে আর কখনো এসেছে বলে আমার জানা নাই। বর্তমান সময় যত বেশি ষড়যন্ত্র হচ্ছে মুসলমানদের উপরে, সারা পৃথিবীতে আজ মুসলমানেরা ষড়যন্ত্রের শিকার। আপনি তাকিয়ে দেখুন এই মুহূর্তে বসনিয়ার দিকে, যেখানে ঠান্ডা ক্লাইমেটটা চলতেছে, এখন তাপমাত্রা হচ্ছে -11, অর্থাৎ 0 ডিগ্রির নিচে 11। সেখানে থুতু ফেললে সেকেন্ডের ভিতরে বরফ হয়ে যায়। এই রকমের ঠান্ডার ভেতরে 70 থেকে 75 হাজার বসনীয় মুসলমান নরনারী মৃত্যুর জন্যে প্রহর গুনতেছে। তাদেরকে খোলা ময়দানে বিবস্ত্র অবস্থায়, কাপড় চোপড় নাই, খাবার নাই, এই অবস্থায় তাদেরকে রাখা হয়েছে। আর সার্বীয়রা এদের উপরে নির্যাতন চালাচ্ছে, এমন নির্যাতন যা আপনি কল্পনা করতে পারবেন না। মহিলাদের জন্য আলাদা ধর্ষণ ক্যাম্প করা হয়েছে, হাজার হাজার মুসলিম মহিলা সেখানে রাখা হয়েছে, আর তাদেরকে পালাক্রমে ধর্ষণ করা হচ্ছে। 3 বছরের শিশুকন্যা থেকে শুরু করে 70 বছরের বৃদ্ধাও মাপ পাচ্ছে না। তারপরে সার্বীয় হত্যা করার ট্র্যাডিশন হচ্ছে এই সার্বীয়দের, যে মুসলমানদেরকে নির্যাতন করে করে যখন মরবে তখন তার গলাটা কেটে ফেলা হয়, এরপরে মস্তকগুলি ট্রাক ভর্তি করে নিয়ে যাওয়া হয়, তারপরে মস্তকের উপরে খুলিটা তুলে ভেতরের মগজ তুলে নিয়ে তাদের শিকারী কুকুরদেরকে খাওয়ানো হয়। এরপরে মুসলমান বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চা জবাহ করে মায়ের মুখের উপরে, বাপের মুখের উপরে সেই বাচ্চার কল্লাকে ধরে বলা হচ্ছে যে এই রক্ত খাও, এটাই হচ্ছে তোমাদের স্বাধীনতার শুরুয়া, স্বাধীনতার শুরুয়া খাও। এইভাবে করা হচ্ছে। মুসলমানদের উপরে চরম নির্যাতন বসনিয়া হচ্ছে, যে কথা বলে শেষ করা যাবে না। এরপরে নো ম্যানস ল্যান্ড, যেটা হচ্ছে প্যালেস্টাইন এবং লেবানন, এর মাঝখানে প্রায় 500 মুসলমান তাদেরকে বহিষ্কার করে দিয়েছে ইসরায়েলরা। প্যালেস্টাইন থেকে, তাদের মা বাপের আবাসভূমি থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। খাবার নাই, পড়ার নাই, আশ্রয় নাই, উন্মুক্ত আকাশের নিচে তারা সেখানে ধুকে ধুকে মরছে। কারা মরছে? মুসলমানেরা। কারা মরছে? মুসলমান মরছে। কিন্তু এই পৃথিবীর গণতন্ত্রের ফেরিওয়ালা আমেরিকা। এই আমেরিকা আজ থেকে 3 বছর আগে সুইজারল্যান্ডের কাছাকাছি একটা সমুদ্রের ভিতরে ঠান্ডার কারণে, সমুদ্রের পানি জমে যাওয়ার কারণে 2টো তিমি মাছ সেখানে আটকে গিয়েছিল। এই তিমি মাছ আটকে পড়ার খবর পাওয়ার পর আমেরিকা এবং ফ্রান্স তাদের 2টো বরফ কাটা জাহাজ লক্ষ লক্ষ ডলার খরচ করে পাঠিয়ে দিল সেই সুইজারল্যান্ডের কাছাকাছি। সেখানে গিয়ে তারা বরফ কেটে তিমি দুটোকে উদ্ধার করে পৃথিবীর মানুষের সামনে প্রমাণ করলো যে তারা প্রাণী জগতের প্রতি কত দরদি। তিমির প্রতি গণতন্ত্রের ফেরিওয়ালা আমেরিকার যত মহব্বত আছে, কুকুরের প্রতি, বিড়ালের প্রতি, তাদের প্রতি যত মহব্বত আছে, মুসলমানদের প্রতি সেই মহব্বত নাই। নোম্যান্স ল্যান্ডে 8টা পড়েছে মুসলমান, ওরা তিমি না, কুকুর না, বিড়াল নয়, এরা মানুষ। কিন্তু এই মানুষ হচ্ছে মুসলমান। সেই কারণে গণতন্ত্রের এজেন্ট, গণতন্ত্রের ঠিকাদার আমেরিকা নিশ্চুপ, কোনো কথা এ ব্যাপারে বলছে না। আরেকদিকে ইরাক তাদের কুর্দিদের সাথে কি ব্যবহার করছে, সেই যন্ত্রণায় আমেরিকা অস্থির। জাতিসংঘের হুকুম মানতেছে না, হুকুম ভঙ্গ করেছে অপরাধে, ইরাককে তছনছ করে দেওয়ার ব্যবস্থা করেছে আমেরিকা। কিন্তু জাতিসংঘের সনদ অনবরত লঙ্ঘন করছে ইসরায়েল, সে ব্যাপারে ইসরায়েলের উপরে কোনো হস্তক্ষেপ করা হচ্ছে না। সার্বীয়রা ভঙ্গ করছে, সে ব্যাপারে কোনো হস্তক্ষেপ করা হচ্ছে না। ঠিক কিনা কোন আমার বন্ধুগণ? আমার ভাইরা, এরপরে প্যালেস্টাইন, আলজেরিয়ার মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে। কাশ্মীরের মুসলমানদের উপরে, কাশ্মীরের স্বাধীনতাকামী মুসলমানেরা মসজিদের ভিতরে নামাজ পড়ছে, আর ভারতের কাফের সৈন্যরা গুলি করে পাখির মতো মুসলমানদেরকে শিকার করতেছে।
এ হলো কাশ্মীরের অবস্থা। বার্মা থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে তারা ধাক্কা মেরে বাংলাদেশের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, 2.5 লাখ তাদের সংখ্যা। এবং যে হারে এখন তারা নেওয়া শুরু করেছে, 30 বছরের ভেতরে এরা নিজের আবাসভূমিতে যেতে পারবে বলে হিসাবে বলে না। তারপরে ভারতের বাবরি মসজিদকে ভেঙে দিয়ে ভারত সরকার যে আগুন জ্বালালো পৃথিবী জুড়ে, সেই আগুনে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে আহমদাবাদ, বোম্বে, দিল্লি, মিরাট চতুর্দিকে মুসলমানদের উপরে বন্য হায়নার মতো মুশরিক কাফেররা ঝাঁপিয়ে পড়ে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দিচ্ছে। মুসলমানেরা নিজেদের ঘরে বসবাস করতে পারছে না। কারফিউ দিয়ে মুসলমানদেরকে ঘর থেকে টেনে টেনে বের করে গুলি করে হত্যা করা হচ্ছে। আজকে আপনারা যেমন এই মাঠে বসা, উপরে শামিয়ানা আছে, ভারতে লক্ষ লক্ষ মুসলমান, তাদের ঘর নাই, বাড়ি নাই। রাতের হয়তো গতকাল ছিল তারা কোটিপতি, আজকে তারা ভিখারিতে পরিণত হয়ে গেছে। তাদেরকে কল কারখানা থেকে, অফিস আদালত থেকে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরপশুরাও মুসলমানদের সাথেই ব্যবহার করছে। এরা হচ্ছে মুসলিম জাতির বিপদ যদি দেখে দারুণ খুশি হয়। বসনিয়ায় মুসলমানেরা মরে, একটা টু শব্দও করবে না। কিন্তু দেশে যদি কোন রকম কিছু হয় নাই, তাও অস্থির, সাম্প্রদায়িক সাম্প্রদায়িক বলে গালি দিয়া একেবারে চায়ের কাপে ঝড় তুলে বসে। ঠিক কিনা কর? মুসলমানেরা বিপদে পড়লে তাদের কলজা আনন্দে ফুর্তিতে ভরে যায়। মুসলমানের যখন বিপদে পড়ে তারা দারুণ খুশি হয়। আর মুসলমানদের যদি বিপদ হয়, বিপদে খুশি। আর মুসলমানরা যদি সুখ পায়, সমৃদ্ধি পায়, তাহলে তারা বেজার হয়ে যায়, কলজে জ্বলে যায়। যদি দেখা গেল রাশিয়া ভেঙে টুকরা হয়ে গিয়ে মুসলমানদের 6টা দেশ রাশিয়ার পেটের মধ্যে দিয়ে আজাদ হয়ে বেরিয়ে আসছে। রাশিয়ার পেটের মধ্যে দিয়া মুসলমানদের কয়টা দেশ বেরোলো? হ্যাঁ, 6টা দেশ। মুসলমানদের যখন ভালো হয় তখন ওদের কলজা শুকায় যায় দুঃখের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম তামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা। মুমিনদের যদি ভালো হয়, মুসলমানদের যদি সুখ এবং সমৃদ্ধি আসে, তাহলে মুসলমানদের সুখ সমৃদ্ধিতে তাদের কলিজা জ্বলি পড়ে যায়, অসন্তুষ্ট হয় দারুণভাবে। আর যদি মুসলমানদের বিপদ আসে, মুসিবত আসে, খুশিতে তাদের কলিজা একেবারে দারুণভাবে তাদের খুশিতে উদ্বেল হয়ে পড়ে। মুনাফিকদের আরেকটি চরিত্র হচ্ছে হকপন্থী এবং বাতিলপন্থীদের রোশানাল হতে নিরাপদে থাকার জন্যে প্রতারণামূলক সম্পর্ক রাখে। প্রতারণামূলক সম্পর্ক মুসলমানদের কাছেও ভেড়ে, আবার ওদের সঙ্গেও ভেড়ে। টাকা পয়সা ওদের যদি থাকে, তো এই বেশি টাকাগুলো দেয় ইসলাম বিরোধীদের দিয়া সম্পর্ক রক্ষা করে। জানি না কোন দল ক্ষমতা যাবে, বলা তো যায় না, কাজে দুই দিকে সম্পর্ক রক্ষা করে তারা চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা আন ইয়ামানুকুম ওয়া ইয়ামানু কওমাহুম। ওরা চায় দুই সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক রক্ষা করে প্রতারণামূলক আচরণ করে নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করে। মুনাফিকদের অবস্থা হচ্ছে তারা ইসলামের ক্ষতি সাধনের জন্য সারাক্ষণ চেষ্টা সাধ্য করতে থাকে। আর ইসলামের বিচার পদ্ধতি মুনাফিকদের পছন্দ নয়। ইসলামের যে কোনো বিচার পদ্ধতি শুনলেই তাদের দারুণ জ্বালা করে। যেমন ইসলামের বিচার পদ্ধতি হলো চোর পুরুষ হোক আর নারী হোক, উভয়ের হাত কেটে দাও। এ শুনলে তারা বলে এটা হলো বর্বর আইন। জিনার শাস্তি, মদখোরের শাস্তি, হত্যাকারীর শাস্তি, কোরআনে কারীম যে শাস্তি বিধান করেছে তা শুনলে পরে তাদের দারুণ খারাপ লাগে এবং এ নিয়ে বিতর্ক সৃষ্টি করে। কোরআনে কারীম আল্লাহ পাক এই চরিত্র সম্পর্কে বলেছেন, ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত। তারা শয়তানের আইনকে প্রতিষ্ঠিত করতে চায়, অর্থাৎ আল্লাহর আইন
বিদায় করে দিয়ে মানুষের তৈরি করা মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য তারা চেষ্টা চালায়। শুধু তাই নয়, মুনাফিকদের আরেকটা চরিত্র হলো, তারা যদি আজান শুনতে পায়, আজান এবং নামাজ সম্পর্কে তারা কটূক্তি করে, আজান এবং নামাজ সম্পর্কে তারা কটূক্তি করতে থাকে। এটা হলো মুনাফিকদের আরেকটা চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা নাদাইতুম ইলাস সালাতি ইত্তাখাযুহা হুজওয়ান ওয়া লাইবান। যখন আজান তারা শোনে, যখন নামাজের দিকে তাদেরকে ডাকা হয়, তখন তারা ঠাট্টা করে, বিদ্রুপ করে। আপনারা শুনেছেন আমাদের দেশে কবিরা, এই সব কবিদের নাম নিতেও ঘৃণা হয়। এক কবি, তার নাম আমি নিতে চাই না, সে লিখেছে, ফজরের আজান যখন আমি শুনি তখন আমার কাছে মনে হয় বেশ্যার চিৎকারের মতো। কোরআনের শিক্ষা বন্ধ করে দেওয়ার জন্য এই টেলিভিশন থেকে প্রচেষ্টা চালানো হয়। কদিন আগে এই টেলিভিশনের মধ্যে একটি নাটক প্রচারিত হচ্ছিল। সেই নাটকটার বিরুদ্ধে আমরা কথা বলেছি তাফসিরুল কোরআন মাহফিল, ঢাকা মতিঝিল ময়দানে। ওই নাটকে দেখানো হচ্ছিল কোরআন শরীফ শিক্ষা দেওয়া হচ্ছে, এক মৌলবি একজনের বারান্দায় কোরআন শরীফ পড়াচ্ছে। নাটকটির নাম ছিল উঠান। কোরআনে কারীম পড়ানো হচ্ছে। তো কোরআনে কারীম কি, আলিফ জাবর আ, বা জাবর বা, সা জাবর সা, এগুলি পড়ানো হচ্ছে। একটা মেয়ে লোক এসে বলছে, সব বন্ধ কর, হয় অজগর, আয় আম পেড়ে খাই, এইগুলি পড়। আমি এই দৃশ্য আমি নিজের চোখে দেখেছি। ইচ্ছে করি সেই অনুষ্ঠানটি আমি দেখলাম, তার কারণ এর আগে 2-3টা পর্বে পত্রপত্রিকায় দারুণভাবে সমালোচনা এসেছে। আমি কিভাবে আক্রমণ হচ্ছে দেখার জন্য চেষ্টা করলাম। আমি দেখে তারপরে দেখলাম টুপির উপর আক্রমণ করা হলো, জামার উপরে আক্রমণ করা হলো। আমি আমার মাহফিলে বললাম যে ছেলেরা যদি এ বি সি ডি পড়তে থাকতো, আর নায়িকা এসে যদি বলতে সব বন্ধ কর, অ ক খ পড়, এটার একটা জাস্টিফিকেশন ছিল যেহেতু এটা বাংলাদেশ। কিন্তু ছেলে পড়তেছে আলিফ জাবর আ, বা জাবর বা, আর এসব বন্ধ কর, তার অর্থ কি? বাংলাদেশ থেকে কোরআনে কারীমকে বন্ধ করে দেওয়ার জন্য মুনাফিকেরা টেলিভিশনের মাধ্যমে আপ্রাণ চেষ্টা চালায় যেতেছে। আমরা সেইখানে আমরা দাবি করলাম গভর্নমেন্টের কাছে, সেদিন যারা এসবিআই, বিএনএসআই, ডিএফআই যারা আসছিলেন, আমি সকলের কাছে বললাম যে আল্লাহর কাছে আপনারা দায়ী হয়ে যাবেন যদি আপনারা আমাদের এই বক্তব্য সরকারের কানে না পৌঁছান। কোরআনে কারীম বন্ধ করার ষড়যন্ত্র, মুসলমানদেরকে গাল দেওয়া, আর মুসলমানদের উপরে কলকাতার প্রভুত্ব প্রতিষ্ঠার জন্য এই নাটক লেখা হয়েছে। এটা যদি বন্ধ করা না হয়, মুসলমানেরা টিভি ভবন ঘেরাও করবে। সরকারের কানে সম্ভবত কথা গিয়েছে। তারপরে 2 দিন পরে এই নাটক প্রচার টিভিতে বন্ধ করা হয়েছে। কিন্তু আজকের পত্রিকা আবার দেখলাম এটাকে পুনঃ প্রচার করার জন্য বামপন্থীরা উঠে পড়ে লেগেছে। এই হলো মুনাফিকদের কাজ। গভর্নমেন্ট যদি তথ্য মন্ত্রণালয় যদি এই নাটককে আবার পারমিশন দেয়, তাহলে আমরা বুঝতে বাধ্য হব সরকারকে মুনাফিকি রোগে পেয়েছে। কোরআনে কারীমের কথা অনুযায়ী আমরা বুঝতে পারবো সরকারকে কোন রোগে পাইছে, মুনাফিকি রোগে পেয়েছে। তার কারণ হচ্ছে মুনাফিকরা সব সময় চায় আল্লাহর দ্বীন যাতে দুনিয়া থেকে মিটে যায়। সেজন্য নাটকের মাধ্যমে, গানের মাধ্যমে, প্রচারের মাধ্যমে, পত্রিকার মাধ্যমে অহরহ ইসলামের বিরুদ্ধে সমালোচনা করা, এটাই হলো তাদের কাজ। টুপির বিরুদ্ধে, জামার বিরুদ্ধে, নামাজের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে তারা এরকম করতে থাকে। পাপের কাজ যদি দেখে তড়িৎ গতিতে ওরা ঝাঁপিয়ে পড়ে। মুনাফিকদের চরিত্র এটাও যে তারা যখনই সুযোগ পায় তখনই খারাপ কাজের দিকে, মন্দ কাজের দিকে ঝাঁপায় পড়ে এবং মানুষদের মন্দের দিকে, গুনাহের দিকে, জুলুমের দিকে, অত্যাচারের দিকে তড়িৎ গতিতে তারা ঝাঁপায় পড়ে। এটা হলো তাদের কাজ। মুনাফিকদের আরেকটা চরিত্র হচ্ছে তারা যদি নামাজ পড়তে দাঁড়ায়, নামাজ তারা পড়ে মানুষকে দেখাবার জন্যে,
আল্লাহকে খুশি করার জন্য মুনাফিকরা নামাজ পড়ে না। কোরআনে কারিমে বলা হচ্ছে ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস। মুনাফিকদের চরিত্র হচ্ছে তারা নামাজে যায় না, যদি যায় তাহলে নামাজের মধ্যে দাঁড়ায় কাহিনী এবং চুস্তি অবস্থায়, নামাজের মধ্যে দাঁড়ায় ইদিক উদিক তাকায়, টুপিটা ঠিক করে, জামাটায় টান দেয়, বগলে চুলকায়, তারপরে নামাজের মধ্যে ইমামকে সতর্ক করে। ইমাম যদি তাশাহুদ পড়তে দেরি করে, ওর নিজের পড়া আগে হয়ে গেছে, ইমাম একটু দেরি করতেছে, তো পিছন থেকে সিগন্যাল মারে। এগুলি নামাজ হচ্ছে, আল্লাহ পাক বলছেন ইউরাউনান নাস, এরা মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে, এগুলি আসল নামাজ নয়, এগুলি আসল নামাজ নয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়, এগুলি মানুষকে দেখাবার জন্য তারা নামাজ পড়ে। আমার ভাইরা, ইসলামের চরিত্রগুলি, কাজগুলি তারা করতে চায় না, সব সময়ের জন্য ইসলামের সঙ্গে বিরোধিতা করা এবং ইসলামের অপব্যাখ্যা করা, এগুলি হচ্ছে এই মুনাফিকদের চরিত্র, মুনাফিকদের কাজ। মুনাফিকরা চিরটা কাল এভাবে মুসলমানদের সঙ্গে খারাপ ব্যবহার করে এসছে এবং নিজেরা জাহান্নামের পথকে এভাবে তারা করে নিয়েছে। মুনাফিকদের আরেকটি চরিত্র হচ্ছে জিহাদের নাম শুনলে তাদের কলিজা কেঁপে ওঠে। বুঝলে, কই যে আপনারা জিহাদ করেন কেন? এমনি সহজ পথে কলেমা পড়িয়া অল্পের মধ্যে বেহেশতে যাওয়া যায়, এরকম একটু দোয়া টোয়া শিখান মুসলমানদেরকে। আমাদের কাছে মাঝে মধ্যে আসে, কয় যে মুনাফিক তো সহজে চেনা যায় না, কয় যে হুজুর এই যে বারবার জিহাদ, এই মারামারি, এই ঠ্যাঙ্গি এগুলি আছে নাকি ইসলামের মধ্যে? কোথায় আছে যে মারামারি করা লাগবে, তারপরে মিছিল করা লাগবে, ধর্মঘট করা লাগবে, এ ধরনের জিহাদে অংশ নিতে হবে? এগুলি কি? এগুলি বাদ দিয়া সহজভাবে, শান্তভাবে যাতে করা যায়, অল্প অল্প ছোট ছোট দোয়া শিক্ষা দেন, যাতে করে সহজে বেহেশতে চলে যাওয়া যায়। আমি বলছি ভাই, রাসূলুল্লাহ এরকম আমাদের শিখান নাই যে এরকমের সূরাগলি বেহেশতে যাওয়ার জন্য আবিষ্কার করে দেব, ছোট্ট একটা দোয়া পড়বেন, আরবে বেহেশত আপনার মামুবড়ির বারান্দা যাই কলা খাওয়া শুরু করলেন। এত সহজে বিষয়টা আসবে না, বিষয়টা খুবই কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকদের চরিত্র হলো জিহাদের নাম যখন তারা শোনে, জিহাদের নাম শোনা মাত্রই তাদের কলিজা কেঁপে ওঠে। রাআইতাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত। যখনই তাদের অন্তঃকরণ নেফাকের রোগে ভরা, নেফাকের রোগ তাদেরকে এমন ভাবে পেয়ে বসেছে যে ওরা এমন ভাবে তাকায় থাকে আপনার দিকে, রাসূলুল্লাহর দিকে এমন ভাবে তারা তাকায় থাকে যে জেহাদের কোনো কথা বলে ফেলে নাকি। জেহাদের কথা যদি আসে তাহলে তো সর্বনাশ, ওদের মৃত্যু যন্ত্রণার মতো, মৃত্যুর জ্বালায় পতিত ব্যক্তি যেমন চোখ ফ্যাকাশে হয়ে যায়, জেহাদের কোনো কারবার বা যুদ্ধের কোনো দামাডোল বেজে উঠলেই এদের কলিজার মধ্যে কাফ সৃষ্টি হয়ে যায়, কলিজার মধ্যে কাফ সৃষ্টি হয়, জেহাদে তারা দারুণভাবে ভয় পায়। মোমেনদের উল্টা, মোমেনদের হলো জিহাদের নাম শুনতে তাদের কলিজার মধ্যে ফুর্তি আসে। তার কারণ হচ্ছে জিহাদের ময়দান হচ্ছে এমন এক ময়দান, আল জান্নাতু তাহতা জিলালিস সায়ুফ, বেহেশত হচ্ছে তরবারির ছায়াতলে। এই রাস্তায় যদি মরতে পারি, জীবনে তো বহুত গুনাহ করছি, বেহেশতে যেতে পারবো কিনা আল্লাহই জানে, কিন্তু এই একটা পথ, এইখানে যদি জানটা দিতে পারি, বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবো। আর শাহাদাতের মত হচ্ছে পিঁপড়ায় কাটার যন্ত্রণার চাইতে বেশি কিছু না। মোমেনদের দিলের জন্য খুশি হয়, আর ওদের দিল দারুণ কষ্ট তারা পেতে থাকে। এদের অবস্থা হচ্ছে যেখানে দ্বীনের কথা হয় সেখানে তারা চুপ করে বসে কথা শোনে, আর যখন দ্বীন ইসলামী আন্দোলনের কথা আসে, জেহাদের কথা আসে, তখন তারা খুব ভয় পায়া এদিক ওদিক তাকায়। কোরআনে কারিমে ওদের এই চরিত্র সম্পর্কে বলা হয়েছে, وَإِذَا مَا أُنزِلَتْ سُورَةٌ نَظَرَ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ هَلْ يَرَاكُمْ مِنْ أَحَدٍ ثُمَّ انصَرَفُوا। এরা কোরআনের আয়াত যখন নাজিল হয়
তখন একজন আরেকজনের দিকে তাকাতাকি করে, কি জানি আমাদের ব্যাপারে কোনো আয়াত নাজিল হয়ে পড়ে নাকি, অথবা জেহাদের ব্যাপারে কোনো আয়াত নাজিল হয়ে পড়ে নাকি। কেউ দেখে নাকি এই সব এদিক ওদিক তাকাই আসতে এই জায়গা থেকে কেটে পড়ে, যে আমাদের চরিত্রই তো বর্ণনা করা হচ্ছে, কাজী এখন আর বসা ঠিক না, আস্তে করে কেটে পড়ার জন্য চেষ্টা করে। এটা হলো মুনাফিকদের আর একটা চরিত্র। এরা এইভাবে করে নিজেদের চরিত্রকে প্রকাশ করে ধরা পড়ে, এবং ইসলামের সবচাইতে মারাত্মক ক্ষতি এই মুনাফিকরা চিরকাল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকদের ব্যাপারে মুসলমানদের বিপদ হলে তারা দারুণভাবে খুশি হয়, আর মুনাফিকদের চরিত্র হলো মুসলমানদের উপকার হলে, ভালো হলে তারা দারুণভাবে অসন্তুষ্ট হয়ে যায়। যখন আর আল্লাহ মোমেনদেরকে সান্ত্বনা দেন, মোমেনদেরকে আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন মুনাফিকদের ব্যাপারে, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুনাফিকদের শোনায় দাও। মুমিনদেরকে বলা হচ্ছে তোমরা মুনাফিকদের শোনাও যে তোমরা যে আমাদের ব্যাপারে খুশি হচ্ছ, যে আমাদের বিপদ দেখা, আমাদের চতুর্দিক থেকে বিপদ, মুসলমানদের আজ চতুর্দিক থেকে কি বিপদ, এই বিপদ দেখে তোমরা দারুণ খুশি যে মুসলমানেরা এইবার মার খাচ্ছে, ইসলামী আন্দোলন আর কোমর সোজা করে দাঁড়াতে পারবে না, এইবার শেষ, বুদ্ধি করে আর যে ষড়যন্ত্রের জালে আটকায় দিছি আর মুক্তি হবে না, এই যে তারা খুশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনেরা তোমাদের ঘাবড়াবার কোনো কারণ নাই, তোমরা বলে দাও কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, তোমরা শোনায় দাও যে আমাদের কিছুই হয় না, আমাদের শুধু তাই হয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য লিখে রেখেছেন, আমাদের তাকদীরে যেটা আছে ওটাই হবে, এর থেকে বেশি কিছুই হবে না। তিনি আমাদের মাওলা, তিনি আমাদের মনিব, তিনি আমাদের প্রভু, আর সমস্ত মুমিনদের উচিত সে আল্লাহর উপরই নির্ভর করা। আল্লাহ পাক বলছেন, আল্লাহ নিশ্চয়ই ভালোবাসেন সেই সব লোকদেরকে যারা কাতারবন্দী হয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে, সীসা ঢালা প্রাচীরের মতো ইস্পাত কঠিন দৃঢ় হয়ে যারা কাতারবন্দী হয়ে সুসংবদ্ধ হয়ে আল্লাহর জন্য যারা লড়াই করে। এখানে বলা হচ্ছে যে লড়াইটা হবে আল্লাহর জন্য, সংগ্রাম হবে কার জন্য? ইউকাতিলুনা ফি সাবিলিহি। লড়াইটা কখনই দেশ দখল করা, তা আবার মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠার জন্য দেশ দখল করার সংগ্রাম, মানুষের তৈরি করা মতবাদকে প্রতিষ্ঠা করার সংগ্রাম, এই জাতীয় যত রকমের সংগ্রাম আছে, যত রকমের জিহাদ আছে, এই সমস্ত সংগ্রামকে, লড়াইকে ইসলাম জায়েজ করে না, এগুলি মুসলমানদের জন্য একদম নিষিদ্ধ। মুসলমানরা লড়াই করবে কেবলমাত্র আল্লাহর রাস্তায়, ফি সাবিলিহি, জিহাদ ফি সাবিলিল্লাহ, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। লড়াই হবে কার পথে? সবে চিল্লায় বলেন, লড়াই কার পথে? লড়াই কি? জিহাদ কি? জিহাদ এই নয় যে আপনি লাঠি ঠেঙ্গা নিয়া তারপরে বাইর হবেন আর হিন্দু খ্রিস্টান যেখানে পাবেন সমানে মারিয়া শেষ করে ফেলাবেন, এর নাম জিহাদ নয়। জিহাদ হচ্ছে আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, লড়াই করা। সেই লড়াইটা কি? যে কোনো উদ্দেশ্যকে সফল করার জন্য প্রচেষ্টা চালানো, প্রাণান্তকর প্রচেষ্টা চালানো, ওই প্রচেষ্টার নামই হচ্ছে কি? জিহাদ। সুতরাং এই জিহাদটা হবে আল্লাহর রাস্তায়, সংগ্রাম হবে আল্লাহর রাস্তায়। কি উদ্দেশ্যে? দিন প্রতিষ্ঠার উদ্দেশ্য। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা নাকি ঈমানদার তারা লড়াই করে আমি আল্লাহর রাস্তায়, আমি আল্লাহর পথে, তারা লড়াই করে, সংগ্রাম করে আমার দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যারা নাকি কাফের, ভালো করে শোনেন, আল্লাহ পাক বলছেন যারা নাকি কাফের তারাই লড়াই করে মানুষের তৈরি করা তাগুতের পথে লড়াই করে, অর্থাৎ আল্লাহর দেওয়া রাসূলের দেওয়া বিধানকে বাদ দিয়ে মানুষের তৈরি করা, অন্যের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠার পিছনে সংগ্রাম করে। এখন আপনি দেখেন এই পৃথিবীতে সমাজতন্ত্র কার তৈরি? মানুষের, আল্লাহর না মানুষের? জোরে বলেন, এটা কার তৈরি? আল্লাহর না মানুষের?
জাতীয়তাবাদ কার তৈরি? আল্লাহর না মানুষের? পুঁজিবাদ কার তৈরি? আল্লাহ না মানুষের? সমাজতন্ত্র কার তৈরি? আল্লাহ না মানুষের? ধর্মনিরপেক্ষতাবাদ কার তৈরি? আল্লাহ না মানুষের? এই সমস্ত মতবাদকে মানুষের তৈরি করা, এসব মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য যারাই সংগ্রাম করে, যারাই লড়াই করে, আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। এরা হচ্ছে লড়াই করে তাগুতের পথে, শয়তানের পথে। কার পথেগুলি? শয়তানের পথ। জোরে বলেন, এই পথগুলি কার? শয়তানের পথ। যারা মুমিন তারা লড়াই করবে আল্লাহর পথে। সুতরাং লড়াই হতে হবে সব সময় আল্লাহর পথে। আর সেই লড়াই বিচ্ছিন্নভাবে নয়, কাতারবন্দি হয়ে সুসংহত সাংগঠনিক প্রক্রিয়ায় সুশৃঙ্খলভাবে সাংগঠনিক ফয়সলা সিদ্ধান্তকে মেনে নিয়ে আমিরের হুকুমকে অনুসরণ করে ঐক্যবদ্ধভাবে যদি লড়াই হয়, সে লড়াইয়ে বিজয় আসবে আল্লাহর পক্ষ থেকে। বিচ্ছিন্নভাবে নয়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই আয়াতের মূলনীতির ভিত্তিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বাধীন এমন এক মহা সামরিক শক্তি গড়ে উঠেছিল, যার সামনে তদানীন্তন রোম পারস্য পদানত হয়েছিল। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং এমন একটি বাহিনী গড়ার জন্য মুমিনদের প্রতি বলা হচ্ছে যে তোমরা হবে সেই ধরনের বাহিনী যারা নাকি লড়বে আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে লড়াই করবে নিজেদের জান এবং মাল দিয়ে, ঐক্যবদ্ধভাবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইয ক্বালা মূসা লিকাওমিহি ইয়া কওমি লিমা তুযুনানি ফাকাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। স্মরণ করো মুসা আলাইহিস সালামের কথা। এই কথাগুলি আল্লাহ মুসলমানদের স্মরণ করাচ্ছেন। কাদেরকে? মুসলমানদেরকে। মুসা আলাইহিস সালামের কথা স্মরণ করো। তিনি তার কওমদেরকে বললেন, হে কওম, হে আমার জাতি, তোমরা কেন আমাকে উৎপীড়িত করছো? কেন আমাকে কষ্ট দিচ্ছ? ওয়াকাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। আর একথা তোমরা ভালো করেই জানো যে আমি তোমাদের জন্য রাসূল হয়ে এসেছি আল্লাহর পক্ষ থেকে। বন্ধুগণ, কোরআনে কারীমে একথা বলা হয়েছে, সর্বত্র প্রায় এসেছে। নবীদের উপরে সমকালীন যুগের লোকেরা নবীদেরকে কষ্ট দিয়েছে, মুসিবত দিয়েছে। কারণ কি? নবীদের স্বভাব খারাপ ছিল, তাই নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। নবীরা স্বভাব চরিত্রের দিক থেকে সর্বশ্রেষ্ঠ। নবীদের জন্য সমকালীন লোকেরা খেপলো কেন? খেপেছে একটাই কারণ ছিল। নবীদের বিরুদ্ধে খেপার একটি কারণ, তা হচ্ছে নবীরা দুনিয়ার মানুষের সামনে বলেছেন ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। নবীরা দাওয়াত দিয়েছেন, ও আমার কওম, ও আমার জাতি, এক আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, কারো আনুগত্য করো না, দাসত্ব করো, গোলামি করো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। অন্য আয়াতে এসেছে আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি এমন কোন জাতি নাই, এমন কোন দল নাই যাদের জন্য নবী প্রেরণ করি নাই। নবীরা গিয়া তাদেরকে বলেছেন এক আল্লাহর গোলামি করো, আর মানুষের দাসত্ব তাগুতের গোলামি বর্জন করো, আল্লাহর গোলামি করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে তাগুত খেপে গেছে। কে খেপে গেছে? কে খেপেছে? তাগুত সহ্য করতে পারে নাই। তাগুত বলা হয় সেই শক্তিকে যে শক্তি নিজে শুধু আল্লাহর আইন অমান্য করে বসে থাকে না, অন্যদেরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে। ওরাই খেপে গেল। ওরা খেপে মার আরম্ভ করে দিল। হযরতে মুসা আলাইহিস সালাম মার খেয়েছেন। হযরতে মুসা আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, এমন কোন পয়গম্বর আছেন যিনি মার খান নাই? কোরআনে কারীম বলা হচ্ছে ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইয়াস্তাহজিউন। আফসোস বান্দার উপরে, এমন একজন রাসূলও পাঠাই নাই
যার সঙ্গে সমকালীন যুগের লোকেরা ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই, পাগল বলে নাই, এমন একজনও পাঠাই নাই। যাকেই পাঠিয়েছি তার সাথে সমকালীন লোকেরা ঝগড়া বিবাদ করেছে, মারধর করেছে, অত্যাচার করেছে। রাষ্ট্রশক্তি বাধা দিল এই কারণেই যে আমরা তো তাহলে আর থাকি না। লা ইলাহা, কোনো ইলাহা নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো শাসনকর্তা নাই, কেউ নাই আল্লাহ ছাড়া। একমাত্র আইন চলবে আল্লাহর। তাহলে আমরা লাগি কোন কাজে? আমাদের তো নেতৃত্ব থাকবে না, আমাদের মাতবাড়ি থাকবে না, আমাদের আইন চলবে না, আমরা তো বেকার হয়ে যাব। সুতরাং এইটাকে বন্ধ করতে হবে, এটাকে বন্ধ করতে হবে, এটা বন্ধ করতে হবে। এই আইন যদি চালু হয় তাহলে তো মৌজ করা যাবে না, ফুর্তি করা যাবে না, ইট, ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, এগুলি তো আর চলবে না। ডু ফুর্তি, নো চিন্তা, এসব তো আর চলবে না। মদ খাওয়া, জুয়া খেলা, শয়তানি করা, বদমাশি করা, জনগণের টাকা নিয়ে নিজের বাপের সম্পত্তি মনে করে তা গ্রহণ করা, এভাবে করে সর্বনাশ করা তো আর চলবে না, মাতবাড়ি তো চলবে না। সুতরাং ঠেকাও। এই ঠেকাও আন্দোলন চলল। ফেরাউন মুসা আলাইহিস সালামকে ঠেকাইতে চাইল। মুসা আলাইহিস সালামকে ফেরাউন বলল, তুমি যে আল্লাহর নবী, একথা কেন বলো? তোমার সাহসটা কি? আমার বাড়ির দুধ কলা খেয়ে তুমি বড় হয়েছ, আমি তোমাকে বড় করলাম, আর আজকে তুমি নতুন করে ইলা একজন নিয়ে এসছো। তুমি যদি আমি ছাড়া কাউকে ইলা বলে বানো, লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন, অবশ্যই তোমাকে কারারুদ্ধ করে রাখবো, জেলখানায় ঢুকাই দেব। হযরতে মুসা আলাইহিস সালাম বলেন, ফেরাউন রে, তুমি কারে ভয় দেখাও? তোমার জেলের ভয় দুনিয়ার অন্যরা করতে পারে, আমাকে তুমি চিনতে পারো নাই। আমি আল্লাহর পয়গম্বর, তোমার জেলের পরোয়া করি না। মুসা আলাইহিস সালামের সঙ্গে ফেরাউনের সংঘর্ষ শুরু হলো। মুসা আলাইহিস সালাম দরিয়ার কিনারে বসে উম্মতদেরকে তিনি হেদায়েত দিতেছেন। এমন সময় ফেরাউন তার দলবল নিয়ে এসেছে, তিন দিক থেকে ঘেরাও করেছে, পালাবার কোনো রাস্তা নাই। হযরতে মুসা আলাইহিস সালামের উম্মতেরা বলল, ইন্না লামুদরাকুন, আমরা ধরা পড়ে গেছি, আর তো পালাবার উপায় নাই, আর বাঁচার উপায় নাই। তিন দিক থেকে আক্রান্ত হয়েছে, আর সামনে সমুদ্র, যাব কোথায়? সামনে হচ্ছে নদী, পালাবো কোথায়? পালাবার তো জায়গা নাই, তিন দিক থেকে আটকা পড়েছে, এবার বুঝে মরে যাব। মুসা আলাইহিস সালাম বললেন, মোটেও ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। রব্বি সায়াহদিন, আল্লাহ অবশ্যই আমাদের পথ দেখাবেন। জোরে কান সুবহানাল্লাহ। মোমেনদের ভয় পাওয়ার কোনো কারণ আছে নাকি? দেখেন কি ঈমান, তিন দিক থেকে আক্রান্ত, পালাবার রাস্তা নাই। মুসা আলাইহিস সালাম বলছেন, ভয় পেও না, আল্লাহ আমাদের পথ দেখাবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে দিলেন, ও মুসা, হাতে যে লাঠি আছে ওই লাঠি দিয়ে দরিয়ার উপরে আঘাত করো। দরিয়ার উপরে তিনি আঘাত করলেন, দরিয়া ফেড়ে গেল। নদীর ভিতর থেকে একটা রাস্তা না, 12টা রাস্তা তৈরি হয়ে গেল। এগুলি গল্প না কোরআন শরীফ আছে? কোথায় আছে? 12টা রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে ওই রাস্তা দিয়ে আরামসে চলে যেতেছেন, নদীর ওপারে চলে যাবেন। এদিকে ফেরাউন চলে এসেছে, দরিয়ার কিনারে এসে রাস্তা দেখে আনন্দে মাতোয়ারা হয়ে গেছে। দেখলো যে বাহ, সুন্দর মোটরওয়ে, হাইওয়ে, বিরাট রাস্তা। সুতরাং সেও তার দলবল নিয়ে নেমে গেছে। দরিয়ার মাঝখানে যখন ফেরাউন এসেছে, মুসা আলাইহিস সালাম চলে গেছেন ওপারে, ও তখন মাঝখানে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন পানির প্রতি অর্ডার করলেন, রাস্তা বন্ধ করে দে। এই কোরআনের ইজ্জত যারা দিবে, আল্লাহ তাদের ইজ্জত বাড়ায় দেবে। সুবহানাল্লাহ হামদি। কোরআনকে নিয়ে যে আগ বাড়বে, সে যদি জিরো হয় আল্লাহ হিরো বানায় দিবেন। আর কোরআনকে যদি কেউ বেইজ্জত করার চেষ্টা করে, সে যদি হিরো হয়, আল্লাহ তাকে দুনিয়া আখিরাতে জিরো বানায় দিবেন। কি বানায় দিবেন? জিরো বানায় দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং কোরআনে কারীম হচ্ছে, কোরআনে কারীম আমাদের কলিজা, আমাদের ঈমান, আমাদের রক্ত, আমাদের ব্রেইন, আমাদের মগজ, আমাদের জীবন, আমাদের বেঁচে থাকা, আমাদের মরে যাওয়া, আমাদের সম্মান, আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের সুখ, আমাদের সমৃদ্ধি, সব কিছু কোরআনকে কেন্দ্র করে। সব কি কেন্দ্র করে? কোরআনকে কেন্দ্র করে। কোরআন থাকে তো আমরা থাকবো। অর্থাৎ কোরআন ভিত্তিক জীবন যদি আমরা চালাতে পারি, দুনিয়ায় শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো।
কোনো সন্দেহ নাই। সেই জন্য কোরআনে কারীমকে আমাদের বুকে ধারণ করতে হবে। এই কোরআনের কত বড় মর্যাদা হবে জানেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন যে ব্যক্তি পড়বে আর ওই অনুযায়ী আমল করবে, কিয়ামতের দিন তার মা বাপের মাথার উপরে সুন্দর দুটি নূরের টুপি পরিয়ে দেওয়া হবে। তা হলো সেই যে ব্যক্তি তার ছেলেকে, সন্তানকে কোরআন পড়িয়েছে আর কোরআন অনুযায়ী আমল করেছে পৃথিবীর বুকে, সেই কারণে রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে তার মা বাপের মাথার উপরে এমন দুটো নূরের টুপি পরিধান করায় দেবে যার উজ্জ্বলতা চন্দ্র সূর্যের আলোকে হার মানায় দেবে। কোরআনে কারীমকে যারা মহব্বত করে পড়তো, দেখেন এমন এক কিতাব যা অধিকাংশ মানুষে বোঝে না। কিন্তু আপনারা বলেন না বুঝে পৃথিবীতে কোনো বই পড়ে এরকমের একটা বইয়ের নাম জানেন আপনারা? বলতে পারবেন? পারবেন না। কোরআন এমন কিতাব যা মানুষ বুঝেও পড়ে, না বুঝেও পড়ে, দিনেও পড়ে, রাতেও পড়ে, সকালেও পড়ে, সন্ধ্যায় পড়ে, আবার গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করে কোরআনে কারীম তেলাওয়াত করতে থাকে আর চোখ থেকে দরদর করে পানি পড়তে থাকে। হাদিস শরীফে রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের দিন কোরআনের তেলাওয়াতকারীকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা, তুমি দুনিয়ার বুকে কোরআনে কারীমকে যেমন থেমে থেমে তেলাওয়াত করতে, ওইভাবে করে তেলাওয়াত করতে থাকো আর জান্নাতের উপরে উঠতে থাকো। কোরআনে কারীম থেমে থেমে তুমি যেভাবে দুনিয়ায় পড়তে, ওইভাবে আয়াতে আয়াতে থেমে থেমে পড়ো আর উঠতে থাকো বেহেশতের মধ্যে। তোমার তেলাওয়াত যেখানে গিয়ে শেষ হবে, বেহেশতে ওইটাই হবে তোমার অবস্থান স্থল। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে আহলে কোরআন বানায় দেন। সবাই বলি আমিন। জোরে বলেন আমিন। আল্লাহ যেন আমাদেরকে কোরআনের সহি করে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। কোরআন যেন বুঝতে পারি, কোরআন অনুযায়ী যেমন আমল করতে পারি, এ তৌফিক যেন আল্লাহ আমাদের দেন। আমরা সবাই বলি আমিন। আমার ভাইয়েরা, কোরআনে কারীমের উপরে আমি দীর্ঘ কোনো ভূমিকা না দিয়ে এখন যেখান থেকে আলোচনা করতে চাই, চলুন সেখানে আমরা চলে যাই। কোরআন থেকে সরাসরি আমরা আলোচনা করতে চেষ্টা করি। কোরআন এসেছে আমাদের ভাগ্য চমকায় দিতে। কোরআন আমাদেরকে এজন্য আসে নাই যে কোরআন আমাদের জন্য কোনো মুসিবত নিয়ে এসেছে, কোরআন আমাদের জন্য শুধুমাত্র তাবিজ নিয়ে এসেছে, কোরআন আমাদের জন্য ঝাড়ফুঁক নিয়ে এসেছে, তা নয় কিন্তু বন্ধু। কোরআন এসেছে আমাদের জীবনের সব কথা নিয়ে। এর মধ্যে কিছু বাদ দেওয়া হয় নাই। পিঁপড়ার মতো একটা ছোট্ট তুচ্ছ প্রাণীকেও বাদ দেওয়া হয় নাই, হাতির মতো বিরাট জন্তুকেও বাদ দেওয়া হয়। সব কোরআনে কারীমের মধ্যে বলা হয়েছে। এর ভিতরে এটা রাজনীতির বই নয়, কিন্তু রাজনীতির মূলনীতি আছে। রাজনীতির কি আছে? মূলনীতি আছে। এটা অর্থনীতির কিতাব নয়, কিন্তু অর্থনীতির মূলনীতি এর মধ্যে রয়েছে। এটা সমাজনীতির কিতাব নয়, কিন্তু সমাজনীতির মূলনীতি এখানে আছে। এটা দর্শনের কিতাব নয়, কিন্তু এর মধ্যে দর্শনের মূলনীতি রয়েছে। এটা বিজ্ঞানের কোনো বই নয়, কিন্তু বিজ্ঞানের মূলনীতি, তথ্য, থিওরি এর মধ্যে রয়ে গেছে। আপনি জিওলজি বলেন, জুলজি বলেন, থিওলজি বলেন, ফিলসফি বলেন, মেডিকেল বলেন, সার্জারি বলেন, যে কোনো ডিপার্টমেন্ট বলুন, সব এর মধ্যে আছে। এর মধ্যে নাই পৃথিবীতে মানুষের দরকার অথচ কোরআনে নাই এমন কোন বিষয় নাই। সব বিষয়ের মূলনীতি হচ্ছে কোরআনে কারীম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এখানে সব আছে। এই কোরআনের জ্ঞান যার কাছে নাই, সে সব থেকে মাহরুম। সব থেকে কি? আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়্যুম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। আল্লাহর নবী বলেন, যে স্মৃতিপট, যে দেহটা কোরআন থেকে খালি, সেটা একটা উজাড় বাড়ির মতো, একটা বিরানা বাড়ির মতো, একটা ছাড়া বাড়ির মতো, যেখানে যে বাড়িতে মানুষ বাস করে না, ওই বাড়িতে যা থাকে, একটা যে স্মৃতিপটে কোরআন নাই, যে দেহে কোরআন নাই, ওই দেহটাও ওই রকম। আমার ভাইয়েরা, কোরআনে কারীম এই হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ জ্ঞানের কিতাব। আল্লাহ পাক এই কোরআনের মধ্যে বলেছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে। মানুষের জ্ঞান কি? সামান্য। আচ্ছা, সেই সামান্য জ্ঞানের একটু পরিচয় আমি দেই। মানুষের জ্ঞান তো সামান্য, সেই সামান্য জ্ঞানের একটু পরিচয় দিয়েই তাফসীর শুরু হবে ইনশাআল্লাহ। সামান্য জ্ঞান, মানুষের সামান্য জ্ঞান কত? সামান্য জ্ঞানটা হচ্ছে, আমরা আগে পায়ে হাঁটতাম, দ্রুত যাওয়ার জন্য গরুর গাড়ি আবিষ্কার করলাম। গরুর গাড়ি শেষ হলো, তারপরে আমরা সাইকেল নিলাম, রিক্সা নিলাম, টেম্পু নিলাম, কার নিলাম, বাস নিলাম,
ট্রেন নিলাম, এরপরে প্লেন আবিষ্কার হলো, রকেট আবিষ্কার হলো, সারা পৃথিবী ঘন্টার ভিতরে সারা দুনিয়া ঘুরে আসার মতো যান আমরা তৈরি করে ফেললাম। সমুদ্রের ভিতরে আপনার 3 মাস সাঁতরায়, আমরা বুঝি সমুদ্রের মধ্যে সাঁতরাইতে পারবো না, সেজন্য আমরা সাবমেরিন আবিষ্কার করলাম। আমরা পাখির সাথে পাল্লা দিয়ে প্লেন আবিষ্কার করলাম। আমরা চিতাবাঘের সাথে পাল্লা দিয়ে আমরা ট্রেন আবিষ্কার করলাম। চিতাবাঘ আর কি দৌড়াইতে পারে? তার থেকে আমার কার, আমার গাড়ি, আমার ট্রেন এখন অনেক বেশি চলে। অবশ্য বাংলাদেশি ট্রেন না, বাংলাদেশি ট্রেন তো ঘন্টায় বোধহয় কত 7 মাইল না 10 মাইল চলে। জাপান যে ট্রেন আবিষ্কার করেছে 300-350 মাইল স্পিডে সেটা চলে, প্লেনের সমান, প্রায় প্লেনের সমান। এই বুলেট ট্রেন তার নাম দেওয়া হয়েছে, জনমের মতো চলে। কথা বুঝতে পেরেছে? এরকম চললো। তারপরে এই পৃথিবীর মানুষের জ্ঞান, সামান্য জ্ঞান দেখেন, সামান্য জ্ঞান কদ্দূর। সামান্য জ্ঞানে রাশিয়া, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ওরা স্যাটেলাইট ছেড়ে দিয়েছে মহাকাশে। স্যাটেলাইট মহাকাশে ঘুরতেছে, কোনো ড্রাইভার নাই, কোনো ক্যাপ্টেন নাই, ঘুরতেছে মহাশূন্যের উপরে, পৃথিবীর মাটি থেকে 300-400 মাইল উপরে ঘুরতেছে। তারা দুনিয়ার খবর সংগ্রহ করছে, দেশে দেশে তা প্রেরণ করতেছে। সবকিছু তারা এই স্যাটেলাইটের মাধ্যমে করছে। বছরের পর বছর ধরে স্যাটেলাইট ঘুরছে। ওইখানে পৃথিবীর মাটি থেকে 400 মাইল উপরে স্যাটেলাইটের ভেতরে যদি কোনো যান্ত্রিক গোলযোগ হয়, ওয়াশিংটনে বসে কম্পিউটারে মনিটরিং করে 400 মাইল দূরের মেশিন ভালো করে দিচ্ছে। এই হলো সামান্য জ্ঞান। কথা বুঝতে পেরেছেন? এই হলো সামান্য জ্ঞান। এই যদি সামান্য জ্ঞান হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত বড় জ্ঞান। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, আটলান্টিক মহাসাগরের ভেতরে যদি একটা পাখি তার ঠোঁটটা ডুবায় দিয়ে ঠোঁটটা উঠায়, আপনারা বলেন সাগরের, আটলান্টিক মহাসাগরের পানি কমবে কতখানি? জি, 1 ফোঁটাও কমবে না। কদ্দুর আর পানি আসবে তার ঠোঁটে? তাম পৃথিবীর সমস্ত মানুষ, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তাম পৃথিবীর সমস্ত মানুষের সব জ্ঞান যদি এক জায়গায় করা যায়, তাহলে আটলান্টিক মহাসাগর থেকে পাখি যতটুকু পানি তুলতে পেরেছে ঠোঁটে করে, আল্লাহর অনন্ত অসীম জ্ঞানের সমুদ্র থেকে মানুষ অতটুকুনো জ্ঞানের যোগ্য হতে পারে নাই। ওই অসীম জ্ঞানের মালিক হচ্ছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার কাছ থেকে এসেছে কোরআন। এই কোরআন হচ্ছে আসল জ্ঞান। এজন্য ডক্টর মরহুম শহীদুল্লাহ তিনি বলতেন, যখন তিনি মানুষের সাথে, শিক্ষিত লোকদের সাথে যখন বসতেন, বলতেন যে তোমরা ডিগ্রি অনেক অর্জন করেছো, বিদেশ থেকে অনেক ডিগ্রি নিয়ে এসছো, কিন্তু শুনে রাখো তোমরা পণ্ডিত ঠিকই, কিন্তু কোরআনের জ্ঞান যদি না থাকে, কোরআনের ইলম যদি তোমাদের না থাকে, তাহলে তোমরা হচ্ছো পণ্ডিত ঠিকই, তবে তোমরা মূর্খ পণ্ডিত। কি পণ্ডিত? মূর্খ পণ্ডিত। কোরআনের জ্ঞান নাই তো জিরো, কিচ্ছু নাই। আসল জ্ঞান হচ্ছে কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান। আসুন কোরআন থেকে আমাদের হেদায়েত, আল্লাহ পাক আমাদের কি দিচ্ছেন, কোরআন থেকে তা নিতে চেষ্টা করি। সবাই আমার সাথে যথারীতি শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ নেওয়ার জন্য আসুন আমরা আল্লাহর কাছে পানাহ চেয়ে নিই আগে। তার কারণ হচ্ছে শয়তান ওয়াসওয়াসা দিয়ে আপনাকে অন্যমনস্ক করে দিতে পারে, আর এই শয়তান থেকে পানাহ দিতে পারে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কে পানাহ দিতে পারে? আল্লাহ তাআলা। আমরা যদি এই মাহফিলের চতুর্দিকে পুলিশ, বিডিআর আর আর্মি সব যদি বন্দুক নিয়ে খাড়া করে রাখি, যে আপনারা দেখবেন শয়তান যেন মোটে না ঢুকতে পারে, কি বলেন? ঠেকাইতে পারবে বন্দুক দিয়ে? পারবে না। শয়তান থেকে কেবলমাত্র পানাহ দিতে পারে কে? সুতরাং আপনারা আমার সাথে পুরুষোচিত কণ্ঠে মহব্বতের সানা চাই। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু হচ্ছে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص
وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ لِمَ تُؤْذُونَنِي وَقَدْ تَعْلَمُونَ أَنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ فَلَمَّا زَاغُوا أَزَاغَ اللَّهُ قُلُوبَهُمْ والله لا يهدي القوم الفاسقين صدق الله العظيم সূরা আস-সাফ সূরাটি মদিনা মুনাওয়ারায় অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদনী জিন্দেগিতে সূরাটি অবতীর্ণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব তাসবিহ পড়ছে, তাসবিহ করছে আল্লাহ পাকে। তিনি সর্বজয়ী এবং মহাবিজ্ঞানী। হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সে কথা কেন বলো যা তোমরা করো না। আল্লাহর কাছে ক্রোধ উদ্রেককারী, সব থেকে বেশি আল্লাহর কাছে ক্রোধ উদ্রেককারী ব্যাপার হচ্ছে যে তোমরা যা বলো তা তোমরা করো না। আসলে আল্লাহর কাছে প্রিয় পাত্র তো তারা যারা নাকি আল্লাহ রাস্তায় লড়াই করে সারিবদ্ধভাবে ইস্পাত দৃঢ় লৌহ প্রাচীরের মতো হয়ে। স্মরণ করো মূসা আলাইহিস সালামের কথা, যখন তিনি তার কওমকে বলেছিলেন, হে আমার জাতি, কেন তোমরা আমাকে উৎপীড়িত করছো, অথচ তোমরা ভালো করেই জানো যে আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি। পরে আল্লাহ রাব্বুল আলামিন পরে তারা যখন বক্রতার পথ অবলম্বন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিলকেও বক্র করে দিলেন। আর আল্লাহ ফাসিকদেরকে কখনো হেদায়েতের রাস্তা দেখান না। এ হলো আয়াতগুলির শাব্দিক তর্জমা। সূরাটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদনী জিন্দেগিতে অবতীর্ণ হয়েছে। ওহদের যুদ্ধের সমসাময়িক সময় সূরাটি নাজিল হয়েছে বলে মুফাসসিরিন কিরাম লিখেছেন। সূরাটির প্রথমেই মুমিনদেরকে সতর্ক করা হয়েছে এই বলে যে ওই সব লোক হচ্ছে ঘৃণ্য লোক, আল্লাহর কাছে ওই সব লোকেরা ঘৃণ্য যারা মুখে যে কথা বলে কাজে তা পরিণত করে না। এরা আল্লাহর কাছে দারুণ ঘৃণ্য ব্যক্তি। আর আল্লাহর কাছে দারুণ প্রিয় লোক হচ্ছে তারা যারা নাকি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাস্তায় সীসা ঢালা প্রাচীরের মতো মজবুত হয়ে সারিবদ্ধভাবে বাতিলের সঙ্গে যারা লড়াই করে তারা হচ্ছে আল্লাহ পাকের কাছে অত্যন্ত প্রিয় ব্যক্তি। এই সূরাটির ভেতরে বলা হয়েছে যে মূসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের সাথে বনু ইসরাইলেরা যে ধরনের ব্যবহার করেছে, আর তারপরে বনু ইসরাইলদের যে পরিণতি আমি আল্লাহ করে দিয়েছি, ও মুসলমানেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরাও যদি তোমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এমন দুর্ব্যবহার করো তাহলে বনু ইসরাইলদের মতো দশা তোমাদেরও হবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির ভেতরে যে কথাটা বলছেন তা হচ্ছে, প্রথমেই শুরু হচ্ছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যা কিছু আছে এই পৃথিবীতে আর আকাশে জমিনে সব কিছু আল্লাহর তাসবিহ পড়ে। কার তাসবিহ পড়ে? সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহান। সাব্বাহা দিয়ে বোঝানো হচ্ছে অতীতে এই পৃথিবীতে যা কিছু ছিল এবং ভবিষ্যতে যা কিছু পৃথিবীতে আসবে, যা আছে আকাশে, যা আছে জমিনে, সব কিছুই তাসবিহ পড়ে কার? আল্লাহ পাকের। জোরে বলেন, কার তাসবিহ পড়ে? আকাশে এবং জমিনে আমরা যা কিছু দেখতে পাই সব আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়ে। একথা বলে আল্লাহ পাক মানুষকে যেন এই কথাই বুঝাতে চাচ্ছেন যে পৃথিবীর মানুষ, তোমাদেরকে শুধুমাত্র তাসবিহ করার জন্যই পাঠানো হয় নাই। আল্লাহ পাক তোমাদের তাসবিহর মুহতাজ না। তোমরা জিকির করবে, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা করবে, তোমাদের সিজদা তোমাদের তাসবিহর জন্য আল্লাহ মুহতাজ নন। এই পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর জিকির করে, গাছেও করে, পানিতেও করে, মাছেও করে, গাছের পাতাগুলি করে, সমস্ত প্রাণী জগৎ সবাই আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ পড়ে। তোমরা ওদের ভাষা বোঝো না, ওরা ওদের ভাষায় আল্লাহ পাকের জিকির করে, তোমরা বুঝতে পারো না। পাখির ডাকগুলির মধ্যে তোমরা যে ধরনের খেয়াল করো ওই ধরনের ডাক শুনতে পাও। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে
পাখির কলকাকলি আর বাতাসের সনসন রব, পানির কলতান, যা কিছু আমরা শুনতে পাই, পাতার মরমর রব, যত রকমের শব্দ আমাদের কানে আসে, পাখির হোক, বাতাসের হোক, গাছের হোক, পানির হোক, যত রকম আওয়াজ আমরা শুনতে পাই, আমরা তাসবিহ বুঝতে পারি না, আসলে ওরা জিকির করতেছে। মুনাফিকরা হচ্ছে দ্বিমুখী চরিত্রের লোক। তারা দুই গ্রুপকে খুশি করতে চায়, দুই গ্রুপের মানুষের কাছে ফায়দা লোটার জন্য দুই গ্রুপের সঙ্গে সম্পর্ক রাখে। ইসলাম বিরোধী যারা, তাদের সাথেও সম্পর্ক থাকে, আর ইসলাম যারা করে তাদের সাথেও সম্পর্ক রক্ষা করে। কোরআনে কারীম ওদের ব্যাপারে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِنْ كَانَ لَكُمْ فَتْحٌ مِّنَ اللَّهِ قَالُوا أَلَمْ تَكُنْ مَعَكُمْ। তোমাদের যদি ফাতহ হয়, তোমাদের যদি বিজয় হয়, মুসলমানদের যদি বিজয় হয়, তাহলে তারা মুসলমানদের কাছে গিয়ে বলে, আমরা কি আপনাদের সাথী ছিলাম না? আমরা তো আপনাদেরই লোক, আপনাদেরই লোক, সবসময় আপনাদের কাছে ঘুরেছি, চান্দা টান্দা দেওয়ার চেষ্টা করছি, আমরা তো আপনাদেরই লোক, আজকে আপনাদের বিজয় হয়েছে, এ বিজয়ে আমরাও শামিল। এভাবে করে মুসলমানদের বিজয় হলে তারা এগিয়ে আসে। আর যদি কাফেরদের জয় হয়, وَإِنْ كَانَ لِلْكَافِرِينَ نَصِيبٌ قَالُوا أَلَمْ نَسْتَحْوِذْ عَلَيْكُمْ। কাফেরদের যদি বিজয় হয়, তাহলে কাফেরদের কাছে গিয়ে বলে, আমরা তো তোমাদের সাথীরই লোক, আর মুসলমানদের অত্যাচার থেকে বাঁচাবার জন্য তোমাদেরকে আমরা বড় চেষ্টা করেছি, মুসলমানেরা যাতে তোমাদের উপর অত্যাচার করতে না পারে, সেজন্য রাত দিন আমরা পরিশ্রম করেছি, আমরা তোমাদের সাথীরই লোক। এই বলে দুই দিকে ফায়দা লুটতে চায়। ওদিকে আপনার মুসলমানদের কাছেও ফায়দা লুটতে চায়, আবার কাফেরদের বিজয় হলে সেখানেও তারা ফায়দা লুটতে চায়। মুনাফিকরা হলো সুবিধাবাদী। মুনাফিকরা কি? সুবিধাবাদী, সুবিধাবাদ জিন্দাবাদ, এই চরিত্রের লোক। সূরা তাওবার মধ্যে বলা হয়েছে, তাবুকের যুদ্ধে আল্লাহর নবী যখন মুসলমানদেরকে দাওয়াত দিলেন যুদ্ধে যাওয়ার জন্য, জিহাদে যাওয়ার জন্য, লোকেরা সব প্রস্তুতি নিল। মুনাফিকরা তখন গিয়ে রাসূলের কাছে আরজ করলেন। মুনাফিকরা বলল, হে আল্লাহর নবী, আমার কোমরে ব্যথা, কেউ বলল আমার মাথায় যন্ত্রণা, কেউ বলল আমার মেয়ের বিবাহ, কেউ বলল আমার ফসল পেকেছে, এই সময় যেতে পারবো না। নানান অজুহাত দিয়ে তারা যাওয়া থেকে বিরত রইল। আল্লাহ রাব্বুল আলামিন এদের চরিত্র সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে বলে দিলেন, লাউ কানা আরাদান করিবান ওয়া সাফারান কাসিদান লাত্তাবাউক ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শুক্কা। আল্লাহ পাক বলছেন, লাউ কানা আরাদান করিবান ওয়া সাফারান কাসিদান, যদি সফর হতো সহজ, সফরটা যদি, রাস্তাটা যদি সুগম হতো, আর ফায়দাটা যদি সহজলভ্য হতো, লাত্তাবাউক, তাহলে অবশ্যই এই লোকেরা আপনার অনুসরণ করত। যেহেতু পথ খুব কঠিন, শত শত মাইল যেতে হবে মদিনা থেকে তাবুকের প্রান্তরে, বহুত কষ্ট, উট আছে, ঘোড়া আছে, আবার অনেকের নাই, পায়ে হেঁটে যেতে হবে, খাবার আছে, আবার অনেকের কাছে নাই, খেতে কষ্ট হবে, যেতে কষ্ট হবে, পথে কষ্ট হবে, রৌদ্রে কষ্ট হবে, এই সব কষ্ট আর ফায়দা খুব তাড়াতাড়ি জিততে পারবো, তাও তো এখানে ধারণা নাই। মুনাফিকরা বলেছে, মুসলমানরা যখন জিহাদে যাচ্ছে, বলেছে যাও, এরা মক্কার কোরাইশ না, রোমকদের সাথে লড়াই হবে, টের পাবা, রোমকরা ঝুলাইয়া পিটাইয়া জনমের যুদ্ধের স্বাদ মিটাইয়া দেবে। এইভাবে করে মুসলমানদেরকে ভয় দেখিয়েছে, নিজেরাও যায় নাই, ওদেরকেও বাধা দিয়েছে। আল্লাহ বলছেন, ও নবী, যদি রাস্তাটা খুব সুগম হতো, আর যাইয়েই যদি যুদ্ধে জয়লাভ করার মতো ধারণা ওদের থাকতো, গনিমতের মাল অনেক পাবে, এই চিন্তা যদি থাকতো, লাত্তাবাউক, তাহলে অবশ্যই এরা আপনার সাথে যেত। কিন্তু বিষয়টা হচ্ছে, ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শুক্কা, বিষয়টা হচ্ছে এই পথটা বড় কঠিন, মোটেই সুগম নয়, এই জন্য তারা বিরত রয়েছে, আপনার সাথে যায় নাই। আর ফিরে যখন রাসূল এলেন, যখন আল্লাহর নবী জিহাদে বিজয়ী হয়ে যখন ফিরে এলেন মদিনায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মুনাফিকরা সকলের আগে রাসূলের সঙ্গে দেখা করেছে। ফাসায়াহলিফুনা বিল্লাহি লাবিস্তাতানা লাখারাজনা মাআকুম, সাথে এসে বলছে যে তারা কসম করে বলছে, আল্লাহ পাক বলছেন, ওরা কসম করে বলে,
ওরা কসম করে বলে যে আল্লাহর কসম, যদি হুজুর আমাদের সামর্থ্য থাকতো, শক্তি থাকতো, কেবল যে কোমরটা ব্যথা করতেছিল, কেবল যে মাথায় যন্ত্রণা ছিল, কেবল যে আমাদের ধানগুলো, আমাদের ফসলগুলো পেকে গেছিল, নইলে কি আমরা বসে থাকি আপনার সাথেই জেহাদে আমরা শরীক হয়ে যেতাম। এইভাবে তারা হচ্ছে মুনাফিক চরিত্রের, সব সময় সুবিধাবাদী লোক। তারা, তাদের ভিতর এবং বাইরে রয়েছে বৈসাদৃশ্য। মুখে যে কথা বলে অন্তরে সেটা না, অন্তরে যেটা মুখে আর একটা। এটা কাদের লক্ষণ? মুনাফিকদের। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম। তারা সেই কথাই মুখ দিয়ে উচ্চারণ করে যে কথা তাদের মনের ভিতরে নাই, মনে একটা মুখে একটা। এটাই হলো মুনাফিকদের চরিত্র। আর এদের আরেকটা কোয়ালিটি হলো, আপনারা দেখবেন মুনাফিক চিনবেন, মুনাফিক হে তা চিনতে খুবই সুবিধা হবে। এ হলো কাশ্মীরের অবস্থা। বার্মা থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে তারা ধাক্কা মেরে বাংলাদেশের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, 2.5 লাখ তাদের সংখ্যা। এবং যে হারে এখন তারা নেওয়া শুরু করেছে, 30 বছরের ভেতরে এরা নিজের আবাসভূমিতে যেতে পারবে বলে হিসাবে বলে না। তারপরে ভারতের বাবরি মসজিদকে ভেঙে দিয়ে ভারত সরকার যে আগুন জ্বালালো পৃথিবী জুড়ে, সেই আগুনে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে আহমদাবাদ, বোম্বে, দিল্লি, মিরাট, চতুর্দিকে মুসলমানদের উপরে বন্য হায়নার মতো মুশরিক কাফেররা ঝাঁপিয়ে পড়ে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দিচ্ছে। মুসলমানেরা নিজেদের ঘরে বসবাস করতে পারছে না। কারফিউ দিয়ে মুসলমানদেরকে ঘর থেকে টেনে টেনে বের করে গুলি করে হত্যা করা হচ্ছে। আজকে আপনারা যেমন এই মাঠে বসা, উপরে শামিয়ানা আছে, ভারতে লক্ষ লক্ষ মুসলমান, তাদের ঘর নাই, বাড়ি নাই। রাতের হয়তো গতকাল ছিল তারা কোটিপতি, আজকে তারা ভিখারিতে পরিণত হয়ে গেছে। তাদেরকে কল কারখানা থেকে, অফিস আদালত থেকে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরপশুরাও মুসলমানদের সাথেই ব্যবহার করছে। এরা হচ্ছে মুসলিম জাতির বিপদ যদি দেখে দারুণ খুশি হয়। বসনিয়ায় মুসলমানেরা মরে, একটা টু শব্দও করবে না। কিন্তু দেশে যদি কোন রকম কিছু হয় নাই, তাও অস্থির, সাম্প্রদায়িক সাম্প্রদায়িক বলে গালি দিয়া একেবারে চায়ের কাপে ঝড় তুলে বসে। ঠিক কিনা কর? তারা ইসলামের ক্ষতি সাধনের জন্যে সারাক্ষণ চেষ্টা সাধ্য করতে থাকে। আর ইসলামের বিচার পদ্ধতি মুনাফিকদের পছন্দ নয়। ইসলামের যে কোনো বিচার পদ্ধতি শুনলেই তাদের দারুণ জ্বালা করে। যেমন ইসলামের বিচার পদ্ধতি হলো, চোর পুরুষ হোক আর নারী হোক, উভয়ের হাত কেটে দাও। এ শুনলে তারা বলে এটা হলো বর্বর আইন। জেনার শাস্তি, মদখোরের শাস্তি, হত্যাকারীর শাস্তি, কোরআনে কারীম যে শাস্তি বিধান করেছে তা শুনলে পরে তাদের দারুণ খারাপ লাগে এবং এ নিয়ে বিতর্ক সৃষ্টি করে। কোরআনে কারীম আল্লাহ পাক এই চরিত্র সম্পর্কে বলেছেন, ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত। তারা শয়তানের আইনকে প্রতিষ্ঠিত করতে চায়, অর্থাৎ আল্লাহর আইন বিদায় করে দিয়ে মানুষের তৈরি করা মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য তারা চেষ্টা চালায়। শুধু তাই নয়, মুনাফিকদের আরেকটা চরিত্র হলো, তারা যদি আজান শুনতে পায়, আজান এবং নামাজ সম্পর্কে তারা কটূক্তি করে। আজান এবং নামাজ সম্পর্কে তারা কটূক্তি করতে থাকে। এটা হলো মুনাফিকদের আরেকটা চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা নাদাইতুম ইলাস সালাতি ইত্তাখাযুহা হুজওয়ান ওয়া লাইবান। যখন আজান তারা শোনে, যখন নামাজের দিকে তাদেরকে ডাকা হয়, তখন তারা ঠাট্টা করে, বিদ্রুপ করে। আপনারা শুনেছেন আমাদের দেশে কবিরা, এই সব কবিদের নাম নিতেও ঘৃণা হয়। এক কবি, তার নাম আমি নিতে চাই না, সে লিখেছে, ফজরের আজান যখন আমি শুনি তখন আমার কাছে মনে হয় বেশ্যার চিৎকারের মতো। কোরআনের শিক্ষা বন্ধ করে দেওয়ার জন্য এই টেলিভিশন থেকে প্রচেষ্টা চালানো হয়। কদিন আগে এই টেলিভিশনের মধ্যে একটি নাটক প্রচারিত হচ্ছিল। সেই নাটকটার বিরুদ্ধে আমরা কথা বলেছি তাফসীরুল কোরআন মাহফিল, ঢাকা মতিঝিল ময়দানে। ওই নাটকে দেখানো হচ্ছিল কোরআন শরীফ শিক্ষা দেওয়া হচ্ছে, এক মৌলবি একজনের বারান্দায় কোরআন শরীফ পড়াচ্ছে। নাটকটির নাম ছিল উঠান।
কোরআনে কারীম পড়ানো হচ্ছে। তো কোরআনে কারীম কি? আলিফ জাবর আ, বা জাবর বা, সা জাবর সা, এগুলি পড়ানো হচ্ছে। একটা মেয়ে লোক এসে বলছে সব বন্ধ কর, হয় অজগর, হায় আম পেড়ে খাই, এইগুলি পড়। আমি এই দৃশ্য আমি নিজের চোখে দেখেছি। ইচ্ছে করি সেই অনুষ্ঠান